কেন প্রকাশ করা হবে না চুক্তি সংক্রান্ত যে শর্তগুলো থাকবে? তার মানে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে। কি থাকছে সেই চুক্তিতে? সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করার কোনো শর্ত থাকবে? অথবা সাম্প্রতিক সময় যে তুমুল বিতর্কিত এবং আলোচিত ইস্যু মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে সেই কথিত মানবিক করিডোর দেওয়া হবে? প্রিয় দর্শক, গত একদিন আগেই রোববার আমি যে কন্টেন্টটি করেছিলাম শুল্ক সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেখানে বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম আপনাদের সামনে সরকারের উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্ক নির্ধারণ বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের যে আলোচনা চলছে, সেখানে বাণিজ্য উপদেষ্টা থাকবেন, বাণিজ্য সচিব থাকবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন, সব ঠিক আছে, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের উপস্থিতি কেন সেখানে ফ্রম দ্য বিগিনিং? কেন তিনি গত 16 জুন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন চলতি জুলাই মাসের প্রায় 5-7 তারিখ পর্যন্ত? প্রতিটি বৈঠকে কেন তার সরব উপস্থিতি, এবং বাংলাদেশে এসেও তিনি ভার্চুয়ালি এ সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন? যা প্রশ্ন তুলেছিলাম, যা সন্দেহ করেছিলাম, ঠিক সেটি আপাতত প্রমাণ হলো সরকারের উপদেষ্টাদের, একাধিক উপদেষ্টার বক্তব্যে। গোপন চুক্তি হতে যাচ্ছে, নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে। বাণিজ্য উপদেষ্টা সোমবার যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে তিনি নিজে বলছেন আগামী সপ্তাহে আবারও বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে এবং শুল্ক সংক্রান্ত যে চুক্তি হবে তা কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না। তিনি নিজে বলছেন। কেন প্রকাশ করা হবে না চুক্তি সংক্রান্ত যে শর্তগুলো থাকবে? তার মানে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে। কি থাকছে সেই চুক্তিতে? সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করার কোনো শর্ত থাকবে? অথবা সাম্প্রতিক সময় যে তুমুল বিতর্কিত এবং আলোচিত ইস্যু মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে সেই কথিত মানবিক করিডোর দেওয়া হবে? যদিও শোনা যায় যে করিডোরের ইস্যুটি তারা ঠিকই সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে বা পশ্চিমাদের হাতে তুলে দেওয়া হবে? অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো নির্দেশনা প্রতিপালন করতে হবে? আমরা এগুলো কিছুই জানি না, তবে এগুলো নিশ্চয়ই আমাদের আলোচনায় আসতেই পারে, নইলে গোপন চুক্তি কেন? সরকারের আর এক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনিও একই কথা বলেছেন আলাদা আরেকটি সংবাদ সম্মেলনে। তিনি নিজের মুখে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। বোঝা গেল তো বিষয়টি? যে প্রশ্নগুলো কেবল উত্থাপন করলাম তার সারমর্মটা আমাদের আরেক উপদেষ্টার মুখ থেকে উচ্চারিত হলো। এই সংবাদ সম্মেলনটি ছিল জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা যে সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব অধিকতর গতিশীল করার জন্য গঠিত কমিটির সংবাদ সম্মেলন। ব্যবসা বাণিজ্য গতিশীল করা হবে দেশকে গতিশীল করার জন্য। আর আমরা এমন এক চুক্তি করতে যাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, দেশের গতিশীলতা তো দূরের কথা, দেশের সামগ্রিক জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার মাধ্যমে এই চুক্তি করা হতে যাচ্ছে কিনা সে প্রশ্ন উঠতেই পারে। ফাউজুল কবির খান বলছেন যে আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে, তার মধ্যে নিরাপত্তা ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। অর্থাৎ এর আগে আমরা কিছু শর্ত জেনেছিলাম, যুক্তরাষ্ট্রের কিছু ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকবে বা ক্লজ থাকবে, যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিবে বাংলাদেশের সেই রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, অথবা যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের উপর যদি নিষেধাজ্ঞা দেয় তার সাথেও বাংলাদেশে কোনো লেনদেন থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি আরও বিষয়, এবং অস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তিও বা শর্ত সেখানে থাকতে পারে। এখন এই চুক্তিটি করা হলে কি হবে? সরকারের পক্ষ থেকে অজুহাত দেওয়া সম্ভব হবে যে আমরা তো নইলে শুল্ক কমাতে পারছিলাম না, এই জন্য আমাদেরকে এই ধরনের চুক্তি করতে হয়েছে। বলার সুযোগ পাবে যে আমরা আমাদের রপ্তানির স্বার্থ ঠিক রাখতেই এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছি, আমরা ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যই এই চুক্তি করতে বাধ্য হয়েছি, এরকম অনেক কথা বলা হবে। অথবা শুল্ক যদি সহনীয় মাত্রায় নামিয়ে আনা না যায়, যেহেতু 35% শুল্ক আরোপ করে বসে আছে, তখন সরকার বলতে পারবে না আমরা তো ব্যর্থ হইনি, আমরা দেশের স্বার্থ বিকিয়ে দেইনি। নানান ধরনের অজুহাত, নানান ধরনের বিষয় তারা দাঁড় করাতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভিয়েতনাম বা ভারতের জন্য যে 20% শুল্ক প্রায় নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো কি
তাদের স্বার্থ, দেশের স্বার্থ বিকিয়ে এই চুক্তি করছে? তারা তো ঠিকই 20% নামিয়ে আনতে সক্ষম হচ্ছে। তাদের সঙ্গে কি যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত কোনো শর্ত দিয়ে এই চুক্তি করছে? নিশ্চয়ই না, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি বিশ্বজোড়া গ্রহণযোগ্যতা। তাহলে তার পারদর্শিতা কোথায়? তার গ্রহণযোগ্যতার ফল কি এটি যে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে চুক্তি করতে হবে? আমরা খুব স্বাভাবিকভাবে এটি ধরে নিতেই পারি যে এখানে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে, যেহেতু চুক্তি প্রকাশ করা হবে না, যেহেতু এই চুক্তির সঙ্গে নিরাপত্তা ইস্যু জড়িত। এবং নিশ্চয়ই বাংলাদেশ কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের জন্য কোনো প্রকারের হুমকি নয়। সেই আটলান্টিকের ওপারে একটি দেশ, আর এপারে হাজার হাজার মাইল দূরে একটি দেশের সঙ্গে নিরাপত্তার কী কারণ থাকতে পারে, নিরাপত্তাহীনতার? যুক্তরাষ্ট্রকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল যে 37% শুল্ক প্রথমে আরোপ করা হয়েছিল এপ্রিলে, তখন 3 মাসের জন্য স্থগিত করে রাখা হয়েছিল। সরকারের পক্ষ থেকে অনেকে বলার চেষ্টা করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি গ্রহণযোগ্যতা, এক চিঠিতেই নাকি 3 মাসের জন্য শুল্ক স্থগিত করে দিয়েছে। এটি তো 70টির মতো যে দেশের সঙ্গে তাদের এই ধরনের শর্ত আরোপ করা করে বিষয় রয়েছে, তাদের সবার শুল্কই 3 মাসের জন্য স্থগিত করেছিল। যাই করুন না কেন, আপনাদের পারদর্শিতা দেখার অপেক্ষায় রয়েছি, অনেক দেখেছি, কিন্তু অবশ্যই সাধু সাবধান। জনগণ নিশ্চয়ই এমন কোনো ভয়ঙ্কর কিছু দেখার অপেক্ষায় নেই। আর যদি কিছু হয়েও থাকে, বাংলার মানুষ তো মানবে না নিশ্চয়ই।